আজকের ভিডিওটা আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে শুট করছি। বারবার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রোল করলেই দীপু দাসের ওই ভিডিওটা বারবার চোখের সামনে চলে আসছে। দীপু দাসের সঙ্গে কি হয়েছে সেটা কম বেশি আপনারা সবাই মোটামুটি জেনে ফেলেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে। দীপু দাস হিন্দু বাংলাদেশী ছিল, এটাই তার একমাত্র অপরাধ ছিল। তাই দুনিয়ার কোনো বামপন্থী সেকু মাকু তার পাশে নেই। আজকে এই নিয়ে আমাদের আলোচনা। বামপন্থীরা বরাবরই হিন্দু বিরোধী। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, কিছুদিন আগে আমাদের রাজ্যে গীতা পাঠের অনুষ্ঠানের পর এক প্যাটিস বিক্রেতা, তিনি মুসলিম ছিলেন, সেই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে নানা গন্ডগোল হয়েছিল। তারপর বহু জল গড়িয়ে গিয়েছে রাজ্য দিয়ে। বামপন্থীরা এই ঘটনার পর রাস্তায় নেমে একেবারে রে রে আওয়াজ তুলেছিল। কেউ কেউ তো আবার এফআইআরও করেছিল হিন্দু ছেলেদের বিরুদ্ধে। অথচ যখন বাংলাদেশে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একটি ছেলেকে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে মেরে তাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই বামপন্থীরা চুপ। বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটছে বা কি হচ্ছে সেটা সম্পর্কে আমরা কম বেশি মোটামুটি সবাই ওয়াকিবহাল। তবু মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট করে বলে দিই ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশে কি ঘটছে। দেখুন, 2024 সালে জুলাই মাসে শেখ হাসিনার পতনের পর নতুন করে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের নাম করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর হিন্দুদের বাড়িঘর লুট করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, বহু হিন্দু মানুষকে খুন করা হয়েছিল। আর ঠিক এই সময়েই প্রবল ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী মুখ হিসেবে উঠে আসে ওসমান হাদি। তিনি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, কিন্তু তার মূল লক্ষ্য ছিল বা মূল এজেন্ডা ছিল বরাবর ভারত বিরোধিতা করা। আর এই ভারত বিরোধিতা করতে করতেই ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয়তা পেতে শুরু করে হাদি। ইতিমধ্যেই হাসিনা চলে যান বাংলাদেশ থেকে এবং ক্ষমতার দখল নেয় জামাত শিবিরের হাতের পুতুল মোহাম্মদ ইউনুস। ইতিমধ্যেই কেটে গিয়েছে একটা বছর। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ইউনুস সরকার বাধ্য হয়েছে নির্বাচন ঘোষণা করতে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। ঠিকঠাক চলছিল সবকিছু। জামাত শিবিরও ক্ষমতা নিতে মরিয়া হয়ে ওঠে এবং তারা ঘোষণা করে যে তারাও প্রতিদ্বন্দ্বী দেবে, তারাও প্রার্থী দেবে নির্বাচনে। কিন্তু যত সময় এগিয়ে আসছিল, জামাত শিবির বুঝতে পারছিল যে 2026-এর নির্বাচন কোনোভাবেই তাদের পক্ষে জেতা সম্ভব নয়। জনমত, বিপুল সমীক্ষা ইত্যাদির ফলে দেখা যাচ্ছিল ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। প্রায় 80% মানুষ সেখানে বিএনপিকে সমর্থন করছিল। এদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনুস এবং জামাত শিবির। তার জন্যই একটা গন্ডগোল পাকানোর দরকার ছিল। আর বলির পাঁঠা করা হতো কাউকে। সেই বলির পাঁঠাটা দুর্ভাগ্যবশত এই ওসমান হাদি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন ওসমান হাদি? তার কারণ ওই যে বললাম, ভারত বিরোধী মুখ হিসেবে প্রবল জনপ্রিয় হয়ে উঠছিল ওসমান হাদি। সে ইনকিলাব মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করে এবং সেখান থেকেই নির্বাচন গড়ার প্রস্তুতি নেয়। রীতিমতো প্যাম্পলেট, লিফলেট ছাপিয়ে নির্বাচনের প্রস্তুতি একদম তুঙ্গে চলছিল তার। ভারত বিরোধিতা করার কারণে এবং সুবক্তা হওয়ার কারণে বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছিল সে। তাই মুরগি করা হলো হাদিকে। এমনকি হাদির প্রাণের আশঙ্কা রয়েছে, এই কথা হাদি বহুবার পাবলিক মিটিং এ বা বিভিন্ন গণমাধ্যমের সামনে বলেছে। আমি নিশ্চিত যদি এর পরেও নির্বাচন না থেমে যায় তাহলে হয়তো পরবর্তীতে আরো কাউকে মুরগি করা হতে পারে। যেমন ধরুন, এই ওসমান হাদির মৃত্যু বা দীপু দাসের মৃত্যুর পর একজন বিএনপি লিডার বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, তার মেয়েকে, আয়েশা, ছোট্ট মেয়ে, তাকে পুড়িয়ে মারা হয়।
কাজে যেটা দেখা যাচ্ছে, নির্বাচন ঘোষণা হওয়ার পরই নানা রকম ভাবে বাংলাদেশে গন্ডগোল ছড়াতে শুরু করেছে, এবং এর পিছনে সবটাই রয়েছে পরিকল্পনা মাফিক হচ্ছে। এটা পুরো পরিকল্পনা রয়েছে মোহাম্মদ ইউনূস এবং এই জামাত শিবিরের। আর এই কথা আমি বলছি না, বলছে সেখানকার সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের একাংশ। এমনকি হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে যে পরবর্তী টার্গেট সেও হতে পারে। এর অর্থ খুব পরিষ্কার, জামাত শিবির চাইছে না বাংলাদেশে নির্বাচন হোক, তাই যেন তেন প্রকারে মানুষ খুন করে হোক, বাড়িতে আগুন লাগিয়ে হোক, ঝামেলা করে হোক, ইউনূসকে রেখে দিতে চাইছে তারা। তা যাই হোক, এটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আমরা বরং আমাদের মূল বক্তব্যে এবার ফিরে আসি। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বামেদের দ্বিচারিতা বা হিন্দুদের ওপর বামেদের যে অত্যাচার বা বামেরা যে হিন্দু বিরোধী, সেই বিষয়টা ফিরে আসা যাক। আমি কয়েকটা উদাহরণ দেব, মনে করিয়ে দেব। এই যে বামপন্থীরা বড় বড় কথা বলে না, তারা নাকি অত্যাচারিত মানুষদের পাশে, তারা নাকি মেহনতি মানুষদের পাশে, ইত্যাদি ইত্যাদি। তা আমি কয়েকটা ঘটনা মনে করিয়ে দেব কিভাবে এরা নির্বিচারে হিন্দুদের গণহত্যা করেছে, এবং একবার নয় বারবার গণহত্যা করেছে হিন্দুদের। প্রথমেই বলি মরিচঝাপির কথা। 1979 বাংলাদেশে স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে অত্যাচার থামেনি। তারপর সেখান থেকে বহু নমশূদ্র উদ্বাস্তুরা শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে আসে এবং তারা মরিচঝাপি দ্বীপে আশ্রয় নেয়। এই রাজ্য সরকার, এখানে তখন বামপন্থী সরকার, জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, তার নির্দেশে ওই মরিচঝাপি দ্বীপে বসবাসরত 30,000 নিরস্ত্র নিরীহ উদ্বাস্তুদের উপরে, অবশ্যই হিন্দু উদ্বাস্তু, তাদের উপরে নির্বিচারে গুলি চালায় পুলিশ। বহু মহিলাকে ধর্ষণ করা হয়, বহু লাশ গলায় পাথর বেঁধে জলে ডুবিয়ে দেওয়া হয়, নদীর জলে। আর সরকারি হিসেবে খাতায় কলমে দেখানো হয়েছিল মাত্র 2 জন নাকি পুলিশের গুলিতে মারা গিয়েছে। আর সব থেকে বড় মজার বিষয় কি জানেন? এই ঘটনায় আজ পর্যন্ত কেউ শাস্তি পায়নি, কাউকে শাস্তিই দেয়নি বামপন্থী সরকার। তারপর আসুন তার বছরখানেক পর 1982 বিজন সেতুতে 16 জন আনন্দমার্গী সাধু এবং একজন সাধ্বীকে পুড়িয়ে মারা হয়েছিল প্রকাশ্য রাস্তায়। এই বামপন্থীরাই তার সঙ্গে যুক্ত ছিল। মানুষের সামনে দিবা লোকে নিরীহ সাধুদেরকে পুড়িয়ে মারা হলেও আজ পর্যন্ত এই ঘটনাতেও কাউকে শাস্তি দেয়নি বামেরা। একবার উল্টো দিকটা ভাবুন, যদি এই সাধু সন্তরা পীর ফকির বা মুসলিম সম্প্রদায়ের সাধু সন্ত হতেন, বামেদের কি ক্ষমতা থাকতো তাদের গায়ে একটা আঁচড়টুকু পর্যন্ত কাটার? আর শুধু স্বাধীনতার পরের ঘটনা কেন বলছি, স্বাধীনতার আগে থেকেই বামেদের চরিত্র ঠিক এরকমই, হিন্দু বিরোধিতা। আর তারপর মরিচঝাপি, বিজন সেতু, আরো রয়েছে পরপর ঘটনা, ধানতলা, বানতলা, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম, সিঙ্গুর, ইত্যাদি ইত্যাদি। লিস্ট লম্বা, বামেদের হিন্দুদের ওপর অত্যাচারের লিস্ট লম্বা। আর সব ক্ষেত্রেই এই রাজ্যে বারবার ভিকটিম হয়েছে হিন্দুরা। সাম্প্রতিক সময় দেখুন না, এই চিকেন প্যাটিসওয়ালাকে কেন্দ্র করে কি করলো এরা, একের পর এক ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ধিক্কার, প্রেস কনফারেন্স। অথচ মুর্শিদাবাদে যখন নিজেদের ঘরের ছেলে কমরেড চন্দন দাস এবং কমরেড হরগোবিন্দ দাস খুন হলো ইসলামিক জিহাদিদের হাতে, তখন এদের কারো সাহস হয়নি প্রতিবাদ করার। আবার এরাই জুলাই মাসে যখন হিন্দুদের ঘর পুড়ছিল, হিন্দুদের ঘরে লুটপাট হচ্ছিল, হিন্দু রমণীরা ধর্ষিত হচ্ছিলেন কিংবা হিন্দুরা খুন হচ্ছিল, তখন এই বামপন্থীরাই জুলাই আন্দোলনকে সমর্থন করে নেমেছিল কলকাতার রাজপথে। গাজা হোক, প্যালেস্টাইন হোক, এদের প্রাণ কেঁদে ওঠে। ভিয়েতনামের জন্য এরা কৌটো নাড়িয়ে ত্রাণ সংগ্রহ করে, কিন্তু হিন্দুদের জন্য এদের প্রাণ কাঁদে না। আসলে বামপন্থীদের চরিত্রই এটা। এরা কোথায় কতটুকু প্রতিবাদ করবে, কার জন্য কতটুকু শব্দ খরচ করবে কিংবা মিছিলে কয় পা হাঁটবে, সেটা পুরোপুরি নির্ভর করছে ভিকটিম কে তার উপরে। যদি ভিকটিম হিন্দু হয়, মানে যিনি অত্যাচারিত বা মারা গিয়েছেন মৃত, যদি হিন্দু হন, তাহলে সবটাই এদের কাছে গুজব,
আর যদি দৈবক্রমে কোনো কারণে দৈবাত যদি ভিকটিম মুসলিম হয়, তখনই তাদের জন্য এটা কেঁদে কেটে একসা হয়ে যায়। এটাই বামেদের আসল রূপ। এরা মুখে সেকুলারিজমের কথা বলে, কিন্তু কার্যকালে হিন্দুদের বিপদে ফেলে। এরা কোনোদিনই হিন্দুদের ভালো চায়নি, বর্তমান সময়েও নয়। হিন্দু শরণার্থীদের জন্য তৈরি হওয়া সিএএ আইনের এরা প্রবল বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বামপন্থী বুদ্ধিজীবীরা ক্যা ক্যা ছিছি করেছিল, মনে আছে আপনাদের? আর শুধুই কি পশ্চিমবঙ্গ নাকি, কেরলে যে টিম টিম করে এখন বামেরা জ্বলছে, তাদেরও একই চরিত্র। বছর 6 আগে সীতারাম ইয়েচুরি একটা পাবলিক মিটিং এ বলেছিলেন, ভারতের যে হিন্দু স্ক্রিপচার রয়েছে, পুরাণ, বেদ, বেদান্ত, রামায়ণ, মহাভারত, এই সবগুলোতেই নাকি হিংসা শেখানো হয়, ভায়োলেন্স রয়েছে, প্রচুর ভায়োলেন্স রয়েছে। প্রশ্ন হলো, যদি রাজধর্ম পালন করা বা দুষ্টের দমন বা শিষ্টের পালন করা যদি হিংসা হয়, তাহলে তো প্রতিটি দেশে পুলিশ বা সেনা যারা রয়েছে তারা তার মানে হিংসা করছে। সীতারাম ইয়েচুরি একজন এত বড় কমরেড হয়ে যদি এই কথা বলেন, তার অর্থ এটাই দাঁড়ায় যে হয় তিনি বোকা, না হলে তিনি ভণ্ড অথবা শয়তান। আচ্ছা, এবার বৃন্দা কারাতের বিষয় একটু বলি। বৃন্দা কারাত সম্প্রতি একটি বই লিখেছেন যার নাম হিন্দুত্ব অ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। বুঝুন কিরকম প্রোপাগান্ডা। হিন্দু ধর্মে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, দেবী রূপে পূজা করা হয় তাদের। আমরা শক্তির আরাধনা করি, শক্তির পূজা করি, দেবী দুর্গা, কালী, চণ্ডী, সরস্বতী, লক্ষ্মী, আরো কত কত লুকায়িত দেবদেবী আমাদের রয়েছে। হিন্দু ধর্মে নারীদেরকে ক্ষমতায়নের কথা বলা হয়, জোর করে চাপিয়ে দেওয়া পর্দা নয়, বরং পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যায় হিন্দু নারীরা। আর এই যে বৃন্দা কারাত এত বড় একটা চাঁদের মতো গোল টিপ পরে না, তিনি হয়তো জানেন না যে ইসলামে টিপ পরা হলো হারাম, নাজায়েজ। আর সম্প্রতি এক সিপিএম নেতা কি করেছে জানেন? কেরলে শবরীমালা মন্দির থেকে সোনা চুরি করেছে। তার অর্থাৎ কি দাঁড়ালো না, শাসক দল সিপিএম মন্দিরে, হিন্দু মন্দিরের সোনা চুরি করছে। এটাই সিপিএম এর আসল রূপ। দেখুন, পলিটিক্যাল ইসলাম বা মৌলবাদী ইসলাম যেটা রয়েছে, সেটা ভারতীয় উপমহাদেশের একটা গভীর সমস্যা, এবং যত সময় যাচ্ছে এই সমস্যা আরো বাড়ছে। কিন্তু এদের পাশাপাশি সমাজের আরো একটা বড় ভয়াবহ সমস্যা হলো এই বামপন্থীরা। এরা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন শরীরকে ঝাঁঝরা করে দেয়, একটু একটু করে তিলে তিলে শেষ করে দেয়, এই বামপন্থীরাও তেমনি সমাজটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। এরা হিন্দু নাম ধরে, হিন্দু পদবি ধারণ করে, আর হিন্দুদেরই বিরোধিতা করে। কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরুন, বাংলাদেশের খুব ফেমাস একজন লোক রয়েছে, পিনাকি ভট্টাচার্য। তিনি অবশ্য বাংলাদেশে থাকেন না, তিনি অন্য দেশে থেকে সোশ্যাল মিডিয়া মাধ্যম বিভিন্ন রকম হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলেন। তিনি মুখে বলেন বামপন্থী, নাম রেখেছেন হিন্দু, নাম পদবি রেখেছেন, ইসলামে কনভার্ট হয়েছেন, তা সত্ত্বেও নাম পদবি ব্যবহার করছেন হিন্দু। আর সর্বসময় তিনি ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা করে যাচ্ছেন। তারপর ধরুন রয়েছে কবির সুমন, আমাদের এপার বাংলায়। তিনি মুখে সেকুলারিজমের কথা বলেন আর নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর ধরুন এই বাংলার ব্রাহ্মণ সন্তান বিকাশ ভট্টাচার্য, তিনি ব্রাহ্মণ নাম পদবি ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খেতে তার এতটুকু বাধে না। এরাই হলো সমাজের আসল শত্রু। এরাই আসলে এই সমস্ত ইসলামিক মৌলবাদীদের পুষ্টি জুগিয়ে চলেছে, অক্সিজেন দিয়ে চলেছে। তার কারণ যখন হিন্দুদের সঙ্গে কোনো কিছু ঘটে সেটা গুজব, শুরুতেই বলেছিলাম, আর যেখানে দেখা যায় মুসলিমরা কোনো অপকর্মের সঙ্গে যুক্ত, তখন এরা গুছিয়ে তাদের হয়ে ন্যারেটিভ লিখতে বসে যায়। বরং ইসলামিক মৌলবাদী সম্পর্কে আমরা বহু কথা বলে থাকি। এই সমস্ত বামপন্থীদের আমরা বরং বামপন্থী মৌলবাদীও বলতে পারি, কারণ এরাও ওই কট্টর ইসলামিক মৌলবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়েই একসঙ্গে এগিয়ে চলেছে ভারতীয় সভ্যতাকে ধ্বংস করার জন্য। হিন্দু বাঙালির সময় এসেছে নিজেদের ভালোটা বোঝার, তাদের শত্রুকে, আসল শত্রুকে সেটা চিনে নেওয়ার সময় এসেছে। কারণ যদি আমরা আমাদের শত্রু চিনতে না পারি,
সামনে কে রয়েছে, কে আমার ক্ষতি করছে, কে আমার ক্ষতি করতে চাইছে, যদি আমরা এটা বুঝতে না পারি তাহলে তার মোকাবিলা কি করে করব। কাজেই এই সমস্ত বামপন্থীদের চিনে নেওয়া এবং তাদের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার সময় এসেছে। আর যদি আমরা সেটা করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে যাবে। এখানেও দীপু দাসের মতো হতভাগা দুর্ভাগ্য হিন্দুরা এভাবেই পুড়ে মরবে। আর এই বামপন্থীরা ততক্ষণ জেহাদিদের হয়ে ন্যারেটিভ সাজাতে ব্যস্ত থাকবে। আপনাদের কি মনে হয়, কেন বামপন্থীরা বারবার ইসলামিক মৌলবাদীদের সমর্থন করে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।